শেখ হাসিনা আসবে কি আসবেন না উই ডোন্ট নো, কিন্তু সে যেভাবে লিখিতভাবে বিশ্বের সমস্ত পত্রপত্রিকাকে লিখেছে বা জানিয়েছে যে 2026 সনের মধ্যেই সে বাংলাদেশে আসবে, তার মাথার উপর মৃত্যুদণ্ডের রায়, তাকে আসলেই জেলে যেতে হবে, এবং সে যদি পুরো পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারে, তাকে কাদের মোল্লাকে যেভাবে ফাঁসিতে সে টানিয়েছে, যেভাবে মীর কাসিমকে টানিয়েছে, বাংলাদেশের একজন মহিলা প্রধানমন্ত্রী, তাকে প্রথম ফাঁসির কাস্টে চলতে হবে। এটি লিখিত আছে। 100% গ্যারান্টি দেওয়া যাবে না যে এখান থেকে 1% গ্যারান্টি দেওয়া যাবে না তিনি রক্ষা পাবেন, কিন্তু 100% গ্যারান্টি দেওয়া যাবে যে তিনি বাংলাদেশে আসলে এরকম একটা জালের মধ্যে পড়বেন। সেই ঝুঁকি তিনি জানেন, তারপর তিনি আসতে চাচ্ছেন। তার মরণের কেন এত স্বাদ, কেন ফাঁসিতে ঝুলার তার এত আগ্রহ? তিনি কি ক্ষুদিরাম হতে চাচ্ছেন, নাকি মাস্টারদার সূর্য সেন হতে চাচ্ছেন, নাকি ইতিহাসে সে সকল ঘৃণিত ব্যক্তি হতে চাচ্ছেন যাদেরকে ফাঁসিতে টানিয়ে মেরে পুরো জাতি উল্লাস করেছিল? তিনি যেহেতু সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছেন, দেলোয়ার হোসেন সাঈদীর মতো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব জেলখানায় তার জমানাতে ঢুকে ঢুকে পড়েছেন, তিনি বাংলাদেশে তারই সমপর্যায়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চ্যাং দোলা করে নিয়ে জেলখানাতে আটকে রেখেছেন, এবং শেষ পর্যন্ত তিনি আবার নিজে দয়া করে মুক্তি দিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে যে আমার দয়ায় মুক্তি পেয়েছে। তো তিনি বাংলাদেশে আসছেন, বুঝে আসছেন, অবশ্যই না বুঝে আসার কোনো কারণ নেই। তিনি আসছেন প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য, অথবা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পিপীলিকার পাখা হয় মরিবার তরে, বা সেদিন যখন খুব জ্যোৎস্না ছিল, সকলে সকল রকম চিন্তা করিল, কিন্তু গণেশের স্বাদ জাগিল, এরকম জ্যোৎস্না যদি সে আর জীবনে না পায়, এই জন্য এই জ্যোৎস্না দেখে সে মরে যেতে চাইল। এরকম অনেক জ্যোৎস্না নিয়ে বহু মানুষের মৃত্যুর স্বাদ জেগেছে। অতি আনন্দে মানুষ মরতে চায়। তো শেখ হাসিনা কি সেইভাবে মরতে চাচ্ছে? আর সে বাংলাদেশে এলে কি হবে না হবে, এটা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এবং পুরো ঘটনা অর্থাৎ এই যে শেখ হাসিনা আসবে কি আসবেন না, এবং তার যদি তিনি আসেন তা অবশ্যই ডিসেম্বর ডেডলাইন। আর ডিসেম্বর যদি ডেডলাইন হয়, তার টোটাল যে স্লট এবং প্লট, সেটা 2026 সনের জুলাই এবং আগস্ট মাস। ফলে এই জুলাই এবং আগস্ট মাস আওয়ামী লীগ যে কী করবে, তাদের সঙ্গে মিশে, দিল্লি মিশে, অন্যান্য দেশি বিদেশি চক্র, দেশের মধ্যে তাদের প্রচুর চক্র রয়েছে, তারা সবাই মিলে আসলে যে কী করবে, এটি অবশ্যই আমাদেরকে গুরুত্ব সহকারে ভাবতে হবে। যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। এর কারণ হলো পুরো সমাজ ট্রাম্বলিং ইন ফিয়ার, ভয়ে কাঁপছে, অস্থিরতায়, অনিশ্চয়তা। এই অস্থিরতা এবং অনিশ্চয়তায় সারা দেশে তোলপাড় চলছে। কাজেই এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।